বসেছি আমাদের পুরস্কার কি। তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক ডাকে মাফ করে দেন। কেন মাফ করেন? নবী যেদিন এই জগৎ থেকে বিদায় হবে আমার যে কথাটা ছিল, আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর দাফন আরশের ডাইন পাশে হবে। নবীজি এত সুন্দর প্রস্তাব পায়া খুশি হয় না। জিবরাইল বলে হুজুর কোন নবীর উম্মতের দাফন আরশে হয় না, শুধু আপনার জন্য খুশি হন। আমার নবী দুইটা চোখের পানি এতিমের মতো ছাড়তেছে, কোনো কথাই কয় না। হুজুর এত সুন্দর প্রস্তাব, কথা কন্যা চোখের পানি ছেড়ে দিলেন, আপনার দাফন আল্লাহর আরশে হবে। রাসূল আরো কাঁদলেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বুঝি না কেন কাঁদেন। আমার নবী বলেন জিবরাইল শোনো কেন কাঁদি, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে। তোমার কাছে খুশির খবর হতে পারে, আমি নবী খুশি হতে পারলাম না, কেন কাঁদলেন না? জিবরাইল আমার দাফন আল্লাহর আরশে হইলে আমি জানতে চাই রে আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। রে জিবরাইল আমি উম্মতের দরদি হইয়া রে উম্মত এই জমিনে রেখে আরশে পড়ে থাকতে পারবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে রে জিবরাইল আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে শুয়ে থাকবো। মায়ায় নবী এখনো সোনার মদিনার মাটিতে শুয়ে আছে কিনা? শুধু আছে না, 24টা ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছে। বিদায় তো আজকে ডাক দিলেই মাপ পাওয়া যায়। যে নবীর উসিলায় ডাক দিলেই মাপ পায়, এই নবী কি চিনা আমাদের দরকার আছে কিনা? বাবারে আল্লাহ যে কত সিস্টেম করেছেন, এই নবীর চিনা